গতকাল সংবাদ সম্মেলন করে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে হজের খরচ কমেছে, যেটা নিঃসন্দেহে একটা ভালো খবর। কারণ হজের খরচ নিয়ে আমরা গত কয়েক বছর ধরেই কিন্তু নানান অভিযোগ, হতাশা সেসব শুনছিলাম। এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে হাবের সাবেক সহ সভাপতি ফরিদ আহমেদ মজুমদার যুক্ত আছেন। শুভ সকাল, আপনাকে স্বাগত একাত্তর সকালে। গতকালকেই ঘোষণা হয়েছে হজের খরচ কমার বিষয়টি। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সরকারি খরচ 1 লাখের চেয়ে বেশি কমেছে, আর বেসরকারি খাতে সেটি আর একটু কম, 80,000 এরকম। তো একটু আপনার কাছ থেকে জানবো যে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এর প্রভাব আসলে সাধারণ মানুষের কবে থেকে তারা এটিকে মানে প্র্যাকটিসে নিয়ে আসা সম্ভব? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ একাত্তর টেলিভিশনের সকল সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দকে। আসলে বিষয়টি এমন নয় যেভাবে সংবাদে যে বিষয়টি এসেছে যে হজ প্যাকেজের মূল্য কমেছে, এটি জনমনে একটি বিভ্রান্তি তৈরি করছে এবং হজ যাত্রীদের মনেও। অ্যাকচুয়ালি হজ প্যাকেজের মূল্য কমার জন্য তিনটি প্রধান প্রধান কাজ করে। প্রথমত হচ্ছে বিমান ভাড়া, দ্বিতীয়টি হচ্ছে রাজকীয় সৌদি সরকারের রয়্যালিটি বা বিভিন্ন ট্যাক্স যেগুলো আছে সেগুলো, তৃতীয় হচ্ছে কারেন্সি মূল্য কম বা বৃদ্ধির পিছনে। তো আমাদের এখানে জানেন যে গত বছর যে বিমান ভাড়া ছিল, এই বছরও প্রায় একই বিমান ভাড়া আছে, এবং সৌদি সরকারের যে রয়্যালিটি বা ট্যাক্স গুলো আছে সেগুলো কিন্তু একই রকম আছে, এবং কারেন্সি মূল্যটা বৃদ্ধি পেয়েছে। তো গতদিন মাননীয় মন্ত্রী মহোদয় যে বক্তব্যের আলোকে যে সংবাদগুলো আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখছি যে হজ প্যাকেজের মূল্য কমেছে, এই বিষয়টি আসলে এরকম নয়। কারণ আমরা জানি এবছর হজ প্যাকেজ যখন ঘোষণা হয়, সরকার একটি সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করেছে। সেখানে টিকিটের মূল্যটিও গত বছরের মতো রয়েছে, সৌদি আরবের যে খরচগুলো রয়েছে, যে রয়্যালিটি চার্জ গুলো রয়েছে সেগুলো গত বছরের মতো রয়েছে, এবং কারেন্সির মূল্য বৃদ্ধি পেয়েছে। শুধু 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকার বাড়ি ভাড়ার ক্ষেত্রে এর আগের বছর যেটি 7,200 রিয়াল ছিল মক্কার বাড়ি ভাড়া, সেটি কমিয়ে 4,000 রিয়াল নির্ধারণ করে একটি সাধারণ প্যাকেজ ঘোষণা করেছেন। কিন্তু মক্কা এবং মদিনাতে বাড়ি ভাড়া কিন্তু বাস্তবে কমে নাই, বরং বেড়েছে। তো এখন প্রশ্ন হলো, 4,000 রিয়াল দিয়ে বাড়ি ভাড়া কিভাবে কমলো? সেক্ষেত্রে সরকারের যে পলিসি, সে পলিসিটা হচ্ছে, আগে যে দূরত্বে তারা বাড়ি ভাড়া করতেন, সাধারণ প্যাকেজে যে সকল হজ যাত্রী হজ করতে যাবেন বা যেতে চাইবেন, তাদের বাড়িটি সেই দূরত্বে না করে সেটি 2 কিলোমিটার দূরত্বে বাড়ি ভাড়া করবেন, এবং সেইখানে বাড়িটি তারা কম মূল্যে করতে পারবেন। সত্যিকার অর্থে এই সাধারণ প্যাকেজের উপযোগিতা আমাদের দেশে খুব একটা নেই, বা আমাদের দেশের লোকজনও এই প্যাকেজে যাওয়ার জন্য আগ্রহী না, উৎসাহী না। কারণটি হচ্ছে, আমাদের দেশের লোক সাধারণত একদম বয়োবৃদ্ধ অবস্থায় তারা হজের নিয়ত করেন বা হজে যাওয়ার জন্য আগ্রহী হন, যার কারণে এত দূর থেকে এসে হারাম শরীফে এসে ইবাদত করা, নামাজ পড়া তাদের পক্ষে কোনোভাবে সম্ভব হয় না। এই জায়গাগুলোতে যে সকল দেশের হজযাত্রীগণ থেকে হজ করে থাকেন, বিশেষ করে ইন্দোনেশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশগুলো, যারা খুব কম বয়সে তারা হজ করে থাকেন, এবং দূর থেকে তাদের আসা যাওয়া খুব একটা সমস্যা হয় না। তো আমার যতটুকু মনে হয়, এই সাধারণ প্যাকেজে এবছর বেসরকারি বা সরকারি হজযাত্রীদের খুব একটা সাড়াও ছিল না। গত বছর যে হজ প্যাকেজটি 6,83,000 টাকা ছিল, এবং সরকার ওই টাকায় যে দূরত্বে হজ যাত্রীদেরকে আবাসনের ব্যবস্থা করেছিলেন, আমরা যতটুকু জানি এবছর 9,36,000 টাকা সরকার যে প্যাকেজটি করেছেন, সেই একই দূরত্বে তাদের আবাসনের ব্যবস্থা করছেন। শুধু এক্ষেত্রে একটি সুবিধা তাদের বাড়ছে, সেটি হচ্ছে মিনায় যে তাঁবুটি আছে, গত বছর ডি ক্যাটাগরির তাঁবু ছিল, এই বছর সেই তাঁবুটি তারা এ ক্যাটাগরির করছেন। সেক্ষেত্রে তাদের প্রায় 1,80,000 টাকার মতো বেশি খরচ হচ্ছে। তা আমরা যদি এই 9,36,000 টাকার সাথে 1,80,000 টাকা আমরা সমন্বয় করি, যেটি এবার বাড়তি লাগছে তাঁবুর কারণে, তাও দেখবেন যে প্রায় 7,50,000 টাকার মতো কিন্তু এই প্যাকেজটিতে খরচ হচ্ছে। অর্থাৎ গত বছর 6,83,000 টাকা যে প্যাকেজে খরচ হয়েছে,
সেই প্যাকেজটি অলমোস্ট প্রায় 7,50,000 টাকা এবছর খরচ হচ্ছে, অর্থাৎ হজ প্যাকেজের খরচটা বাড়ছে, কমেনি। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যে কথা বলেছেন সেটি হচ্ছে সাধারণ প্যাকেজের কথা উনি হয়তো বলেছেন, যেটি এবছর 5,78,000 টাকা তারা সরকার নির্ধারণ করেছেন, এবং গত বছর 6,83,000 টাকার সাথে উনি এই প্যাকেজটির কথা হয়তো বলেছেন যে 1,05,000 টাকা কমেছেন। এবং এটি সংবাদে এমন ভাবে এসেছে, মনে হয়েছে যে গতদিনেই এই প্যাকেজ মূল্যটা কমেছে। আসলে গতদিন বা ইমিডিয়েট হজ প্যাকেজের মূল্যের কোনো পরিবর্তন হয়নি, যেটি প্যাকেজ ঘোষণার সময় ছিল সেটিই নির্ধারিত আছে। তার মানে গতকালকে সেই সংবাদ সম্মেলন নিয়ে খুশি হওয়ার কিছু নেই। আপনি যেটি বলছিলেন না, যে না, একদম একদম না। জি, সাধারণ প্যাকেজের কথা আপনি যেটি বলছিলেন সেটিতে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে, যেটা বয়স্ক যারা তারা সেই প্যাকেজে গেলে আসলে নানান ধরনের সমস্যায় পড়বে। সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে তো ভুল খবর গেল, বা এটা একটা ভুল বোঝাবুঝির জায়গা থেকে গেল। কি করণীয় আচ্ছা, তাহলে? না, আমার কাছে তাই মনে হচ্ছে। আমি জানি না, মাননীয় মন্ত্রী মহোদয় হয়তো ওই প্যাকেজের কথা বলেছেন যেটি সাধারণ প্যাকেজ। প্রথমে ওনারা যেটি ঘোষণা করেছেন সেক্ষেত্রে 6,83,000 টাকার জায়গায় 5,78,000 টাকা, ওই না, কিন্তু যেটা 1,05,000 যেটা টাকা হবে, আমি যেটা মনে হচ্ছে যে এরকম হওয়ার একটা আশঙ্কা আছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ যখন হজে যাওয়ার জন্য বিভিন্ন প্রসিডিউর শুরু করবে, তখন তারা বলবে যে যারা এই হজ সংশ্লিষ্ট এজেন্সিগুলো যেগুলো, তারা হচ্ছে প্রতারণা করে বাড়তি টাকা নিচ্ছে। এরকম একটা অভিযোগ ওঠার আশঙ্কা আপনিও করছেন কিনা? সংবাদটি যেভাবে এসেছে সেই কারণে এরকম একটি প্রশ্ন আসতেই পারে, বা এরকম একটি বিভ্রান্তি তৈরি হতে পারে। যেমনটি আপনি বলেছিলেন যে সংবাদটি আমরা বিভিন্ন মিডিয়া দেখছিলাম, এমন ভাবে সংবাদটি এসেছে মনে হচ্ছিল যে গতদিনই এই প্যাকেজ মূল্যটা কমেছে। তো সুতরাং হজযাত্রীরা এই প্রশ্নটা করবেন যে সরকার 1,05,000 টাকা প্যাকেজ মূল্য কমিয়েছে, আপনারা আমাদের থেকে এটা কম নেবেন, এই কথাটি বলতে পারেন। কিন্তু সত্যিকার অর্থে নতুন করে প্যাকেজ মূল্যের কোনো তারতম্য হয়নি। যেটি প্রথমে ঘোষিত হয়েছিল সেই প্যাকেজ মূল্যটি নির্ধারিত আছে। এবং সরকারি ভাবে হজে যাওয়া আর বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে হজে যাওয়ার ক্ষেত্রে কি এই পার্থক্যটা, মানে এই দুটো খরচের মধ্যে পার্থক্য কি অনেক বেশি হবে? না, সেই ক্ষেত্রে অনেক বেশি পার্থক্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। এগুলো সরকারি প্যাকেজের সাথে একদম সামঞ্জস্যপূর্ণ, বেসরকারি হজ প্যাকেজও। সেক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে তারতম্য হতে পারে। আর বিশেষ করে সাধারণ প্যাকেজের যে কথাটি বলেছেন সেটি মক্কাতে বাড়ির দূরত্ব হওয়ার কথা হলো 2 কিলোমিটার, এবং মদিনাতে হচ্ছে 1.5 কিলোমিটার। আর আপনি জানেন যে আমাদের এই বয়োজ্যেষ্ঠ লোক 5 ওয়াক্ত হারাম শরীফে নামাজ সকলেই পড়তে চান। এত দূর থেকে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া খুবই কঠিন এবং জটিল। বিশেষ করে মদিনা মনোহরাতে আমাদের দেশের হজযাত্রীদের একটা মানসিকতা তৈরি হয় যে আমরা ওখানে 40 ওয়াক্ত নামাজ পড়বো, মানে 8 দিন থেকে 40 ওয়াক্ত নামাজ পড়বো। তো এত দূর থেকে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া অনেক কঠিন। তো সে কারণে এই প্যাকেজের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহটাও কম। অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই যে যে বিভ্রান্তির প্রসঙ্গ এসেছে সেটি দূর করাও নিশ্চয়ই গুরুত্ব দিয়েই দেখা হবে, কারণ সাধারণ মানুষের মধ্যে একটা হয়তো আশার জায়গা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব যে এই বিভ্রান্তিগুলো দূর হয়ে যারা হজ্জে যেতে ইচ্ছুক তাদের সহজ করা হবে এই এই পুরো পদ্ধতিটা। আপনাকে অনেক ধন্যবাদ, বেশ কিছু তথ্য জানলাম আপনার কাছ থেকে। দর্শক, হাবের সাবেক সহ সভাপতি ফরিদ আহমেদ মজুমদার আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। হজের প্যাকেজের দাম কমার যে বিষয়টি আমরা বলছিলাম সেই সম্পর্কে তিনি পরিষ্কার একটি ধারণা দিলেন।